বিপ্লব যে বেহাত হবে আমি 6 তারিখ থেকে বলা শুরু করছিলাম। আপনি আমার সেই সময়ের ভিডিওগুলোর থাম্বনেলগুলো দেখেই বুঝবেন। দেখেন এডিটর সাহেব, দেখেছেন, দেখলেই বুঝবেন। আমি ছাত্রদের নানা পরামর্শ দিছিলাম দায় এবং অভিজ্ঞতা থেকে। আমরাও 90 গণ অভ্যুত্থান করেছি, আমরা ঠিক কোন কোন ভুল করেছিলাম সেটা থেকে যেন আজকের প্রজন্ম শিক্ষা নেয় সেজন্য বলেছিলাম, বারবার বলেছি। শোনা হয় না আমার কথা, মুখ্য শিক্ষক মানুষ তো। আমি বলছিলাম ওয়াকার দেশে সিসির মতো সরকার বসাইতে চায়। আমার উপরে অনেকে ঝাঁপায় পড়ছিল, ওয়াকার নাকি বিপ্লবের সৈনিক, পারলে ওরা নতুন জাতির পিতা বানায় দেয়। আমি বলছিলাম সুপ্পুর অধীনে শপথ না নিয়া নতুন রিপাবলিক প্রক্লেম করিয়া শহীদ মিনারে কোনো শহীদের মা অথবা পিতার কাছ থেকে শপথ নিয়ে নতুন সরকার কাজ শুরু করবে। বলছিলাম না? বলছিলাম বিপ্লবের সাথে সম্পর্কিতদের দিয়ে সরকার গঠন করতে। বলছিলাম পুলিশ পালায় গেছে, ওদের আর ফিরায় আনার দরকার নাই। 18 থেকে 28 বছরের ছাত্রদের দিয়া এলাকায় এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বানানো হোক, সেইখান থেকে মিলিশিয়া বানানো হোক, পুলিশ বানানো হোক। আমি বলছিলাম ছাত্র সংসদ নির্বাচন দেওয়া হোক সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে, তারপর 6 মাসের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দেওয়া হোক। আমি বলছি ছাত্রদের এই জয় জয়কার থাকবে না, বলি নাই? আপনারা ভাবতেছেন নির্বাচনী হাওয়া আসলে সব ঠিক হয়ে যাবে, আপনাদের পক্ষে যাবে, তাই না? নির্বাচনী হাওয়া আসায় না। এই নির্বাচন কেমনে হবে, কেমনে, কে কোথায় দিয়ে ন্যারেটিভ তৈরি করবে, কে কোন দিক দিয়ে চাপা বাইট দিবে, আপনাদের বিন্দুমাত্র ধারণা নাই। আপনি দেখবেন আপনাদের পুরানো হিসাব মিনিকা সব জয় বাংলা হয়ে গেছে, বুঝছাও? আর প্রফেসর ইউনূসের অভিভাবকত্ব আমাদের দরকার আছে। উনার মতো একজন ইন্টারন্যাশনালি রেসপেক্টেড কম্পিটেন্ট লোককে ইন্ডিয়ার দালালে আর্মি জেনারেলরা ঘোল খাওয়াইতেছে দিন রাত। আর আপনারা তো এখন ইন্ডিয়া আর্মির কোলে বসে আছেন। দেশ আবার সেই ইন্ডিয়ান রাজত্ব চলবে, হুদাই বাচ্চাগুলো রক্ত দিল, জীবন দিল, সেই ঘুরে ইন্ডিয়ার রাজত্ব দেখা লাগবে আমাদের, আর আওয়ামী রাজনীতি দেখা লাগবে। এই যে দেখেছেন না নবনীতা চৌধুরীর বয়ান, সাবায় সাবায় মিশা কথাগুলো কইতেছে, দেখেছেন? পুলিশ হত্যার বিচার চাইতেছে। ওই কইছিল নৈশভোট নাকি হয় নাই, সেই বয়ান দিছিল ডয়েসে ফেলেছে। আমি এটা ভিডিও করছিলাম, ভিডিওটা দেখান তো এডিটর সাহেব, আমি কি কইছিলাম সেটাও দেখান তো। দেখেন 2018 সালে নির্বাচনের সময় কেমন সাংবাদিকতা করছে সাংবাদিকরা। খালেদ মহিউদ্দিন এটা প্রশ্ন করছিল আর কি। তো এই প্রশ্নের উত্তরে কি বলতেছে শোনেন আগে। হ্যাঁ, রাতে যে ভোটটা পড়েছিল কোন সাংবাদিকের কাছে তার কোনো প্রমাণ নাই। এবং আমি এখনো অবাক হই খালেদ ভাই, যে এই 17 কোটির দেশে এখন পর্যন্ত কোনো ভিডিও লিক হলো না, কোনো অডিও লিক হলো না, কোনো কিছু লিক হলো না। জাজমেন্ট করা তো সাংবাদিকের কাজ না। তুমি যে সাংবাদিকতা করো এটা তো তোমার স্টেটমেন্টই আছে। তুমি কইতেছো রাতের ভোটের বিবৃতি আসছে। ভোট শুরুর আগে নিউজ হয় বিবিসিতে, ভোট শুরু হওয়ার আগে ব্যালট বাক্স ভরা, এইটা ভোট আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই ছাপা হয় পত্রিকায়, ভিডিও আসে, এই যে দেখো। আর তুমি কাও ভিডিও নাই। মানুষ যে এত জাউরা হয় এটা কিন্তু আমি জিন্দেগিতে দেখি নাই। এরা দেখেন ডেইলি 2-3টা এপিসোড করিচ্ছে কলে, এই যে এই নবনীতা, এই হারামজাদি 2-3টা এপিসোড করিচ্ছে, কামকাজ নাই তো এদের দিয়ে চালাইবে। আওয়ামী লীগের পক্ষে কয়জন নামিছে দেখেছেন? একটার পর একটা নামিচ্ছে কলে। ওই নিজুম মজুমদার, তারপরে একটা কুইজ বলি, এটা বিএনপিকে দেখেছেন এগুলার কাউন্টার দিতে, দেখেন নাই? এইগুলাই হইতেছে আওয়ামী লীগের সাথে বিএনপির নেগোসিয়েশনের পার্ট। কারণ বিএনপি চায় আওয়ামী লীগ আসুক। বিএনপির অ্যান্টি আওয়ামী লীগ কোনো ন্যারেটিভ আছে? নাই। কোনো বয়ান আছে? গত 10 দিনের বক্তৃতা দেখেন আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলছে কিনা মির্জা ফখরুল? কেন নাই ওদের জিগান? কেন এই নবনীতাদের অনলাইনে দৌড়ানি দেয় নাই ওদের? ওরা জিগান তো। কেন ইন্ডিয়ার যে ডিসইনফরমেশন ক্যাম্পেইন তার বিরুদ্ধে কিছু করেন নাই? জিগাই তো। এটাও তাদের গ্র্যান্ড প্ল্যান। আজারির বিরুদ্ধে বলে, ইউটিউবারদের বিরুদ্ধে বলে, ইন্ডিয়ার বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে। কেন কবি নীরব? জনগণ জানতে চায়। এবার আসেন ছাত্রদের প্রসঙ্গ। ভাবেন না আমি কাউরে ছাড় দিই না। বিপ্লবের বেশিরভাগ ক্রেডিট ছাত্রদের। হাসিনার ভাবছে বিপ্লব আর বাদ যাবে কেন, তারা মেরে দিই, মারছে। কিন্তু বিপ্লবের যে সেও একটা পার্ট, সেটা আর তার মনে ছিল না। এই উপদেষ্টাদের সিলেক্ট করছে কে? ছাত্ররা তো। তারপরে তারা কোনো কথা শুনে নাই, নিজেরা নিজেদের ক্যাপাসিটিকে ওভার এস্টিমেট করেছে। আর অভিজ্ঞতার অভাবে প্রত্যেক জায়গায় মারা খেয়েছে। সুপ্পুকে সরাইতে গেছে, সুপ্পু আর বিএনপি অ্যালাইন হয়ে গেছে সুপ্পুকে সরাইতে যায়, বুঝছাও? প্রোক্লামেশন অফ জুলাই করতে গেছে বিএনপি, ওয়াকারের সাথে প্রফেসর ইউনূস অ্যালাইন হয়ে গেছে, ওরা আলাদা হয়ে গেছে। 15 জানুয়ারির মধ্যে দিবে হুঙ্কার ছাড়িছিল না? দিছে? দেয় নাই, দিবেও না, পারবেও না। তাহলে নাও অর নেভার বইলে আওয়াজ তোলার কি দরকার ছিল? কার সাথে আলাপ করে 31শে ডিসেম্বরে ঘোষণা দিছিলেন আপনারা? কার সাথে আলাপ করছেন? করেন নাই। নিজেরা ডিসিশন নিয়েছেন, সেগুলো ডিজাস্টার হয়েছে। আবার নাকি 5ই আগস্ট নির্মাণ করবেন, এত সোজা? ছেলের হাতের মোয়া চাইলে পাওয়া যায়?
হাসিনার শাসনে অতিষ্ঠ মানুষ সর্বশক্তি নিয়ে ঝাঁপায় পড়েছিল। হাসিনা গেছে, মানুষের সেই শক্তিকে কনসলিডেট করতে হইতো, তাহলে একটা বিরাট অংশের মানুষের মাঠের প্রেজেন্স থাকতো। তারা ফিরে গেছে, তারা আর আপনাদের ডাকে আসবে না, নতুন কারো ডাকে আসবে। জনগণ যেমন বিএনপির ডাকে নামে নাই, আপনাদের ডাকে নামছিল, তেমন এরপরে আপনাদের ডাকে নামবে না, অন্য নতুন কারো ডাকে নামবে। কারণ আপনারা পারেন নাই বিপ্লবকে বিজয়ী করতে। আমারে অনেকে বলে যে আমি নাকি সুযোগ সন্ধানী। আমি কিন্তু এই উপাধিকে অ্যাপ্রিসিয়েট করি, গ্রহণ করি। আমি আসলেই সুযোগ সন্ধানী। বিজনেসে অপরচুনিটি সার্চ করতে হয়, আমি ওই ট্রেনিং পাওয়া লোক, ওই ফাঁক দিয়ে হান্দায় দিতে হয় পণ্য। তা আপনার স্ট্র্যাটেজি নিয়ে বিপ্লবীরাও অপরচুনিস্ট বা সুযোগ সন্ধানী। বিপ্লব একটা অপরচুন মোমেন্ট, ওইটা হাজির হয়েছিল 5ই আগস্ট। ছাত্ররা ভাগ্যবান, তাদের মধ্যে দিয়ে বিপ্লব সফল হয়েছিল, তাদের মধ্যে দিয়ে বিপ্লব হাজির হয়েছিল। কিন্তু এইটা ছাত্রদের নির্মাণ না, এই পরিবর্তন ভেতর থেকে পাইকা ওঠা পরিবর্তন। বিপ্লব কিন্তু ফোড়ার মতো, আবার মনে কিছু কইরেন না, ফোড়ার এক্সাম্পল দিছি জন্য। বিপ্লব ফোড়ার মতো ভিতর থেকে পাইকা ওঠে। উপর থেকে সামান্য কিছু দিয়ে খোঁচা দিলে ফোড়া যেমন ফাইটা যায়, বিপ্লব তেমন। বিপ্লব কর্মসূচি দিয়ে আসে নাই। ইংরেজিতে ফ্যান্টাস্টিক নাম, রিমেম্বারিং হিরোজ, এগুলো দেখে পাবলিক মাঠে নামে নাই, মারা যায় নাই। যারা মারা গেছে তাদের বেশিরভাগ অক্ষর জ্ঞান নাই, ইংরেজি জানা তো দূরের কথা। রিমেম্বারিং হিরোজের বদলে কর্মসূচির নাম দেওয়া যদি হয়তো হাসিনার কাঁঠাল মারি, তাও সফল হইতো। ওই বাক্যে বিপ্লব হয় নাই। বিপ্লব হয়েছে বছরের পর বছর হাসিনার শাসনের বিরুদ্ধে ঘৃণা উৎপাদনে, হাসিনার ন্যারেটিভ ভাঙায়। অনেকে কাজ করছে, আমি তো করছি, আমি এটা বলতে চাই না। এরই কলেজ স্টেক হোল্ডার। এই স্টেক হোল্ডারদের দূরে সরায় রাখাই হয়েছে সবচেয়ে বড় ডিজাস্টার ছাত্রদের জন্য। 90-এর ছাত্র নেতারা অনেক বেশি ম্যাচিউরড ছিল এখনকার ছাত্র নেতাদের চাইতে, কারণ তাদের বয়স 30-এর উপরে ছিল, তারা ক্ষমতার অংশ হয় নাই। আর তাদের সকলের রাজনৈতিক মুরব্বী ছিল, রাজনৈতিক ট্রেনিং ছিল। এদের কারোই রাজনৈতিক মুরব্বী নাই। 75-এর সেনা অফিসাররাও একই রকম ভাবে ইয়াং ছিল, সে একই রকম ক্ষমতা ছিল, তাদের ক্ষমতা 3 মাস টিকছিল। এই 24-এর বিপ্লবীদের জন্য কি ফাঁসির দড়ি রেডি? কেন বলছি, চলুন এভিডেন্স সহকারে দেখা যাক। ছাত্র সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কিছুক্ষণ পূর্বে তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন, লিখেছেন রাজনীতিবিদরা হাতে হাত মিলাচ্ছে আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে। এছাড়াও কিছুদিন পূর্বে হাসনাত আব্দুল্লাহ আরেকটি বক্তব্য দিয়েছিল, সেখানে বলেছিল আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে প্রথম টার্গেট হবে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। এরপরেই তিনি আজকে এই পোস্টটি দিলেন। এর দ্বারা কি মনে হচ্ছে, কেন তিনি এই ধরনের পোস্ট এবং বক্তৃতা দিয়ে যাচ্ছেন? তার মানে এই ছাত্র সমন্বয়করা কি খুব দ্রুতই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার পূর্বাভাস পেয়েছেন? কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে যাচ্ছে এমন কিছু, বা 24-এর বিপ্লব কি ব্যর্থ হতে যাচ্ছে? আসুন এই পোস্টটি নিয়ে একটু বিশ্লেষণ করি। বলেছে রাজনীতিবিদরা হাত মিলাচ্ছে, এর দ্বারা কি বোঝানো হচ্ছে? আমার মনে হচ্ছে যেটি বোঝানো হচ্ছে তা হলো বিএনপি আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছে। কারণ বিএনপির বর্তমান অ্যাক্টিভিটিস দেখে যা মনে হচ্ছে, আওয়ামী লীগ এখানে পুনর্বাসিত হলো কিনা, আওয়ামী লীগ রাজপথে আসলো কিনা, আওয়ামী লীগ এখানে নির্বাচন করলো কিনা, এই নিয়ে বিএনপির কোনো হেডেক নেই, কোনো মাথা ব্যথা নেই। বিএনপির বর্তমান যত হেডেক সব হলো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এদেরকে হটাও, বৈষম্য বিরোধীদেরকে হটাও, এটি হলো বিএনপির এখন মূল লক্ষ্য বলে মনে হচ্ছে। কেন বলছি, আসুন ঘটনাটি ধারাবাহিকভাবে বর্ণনা করি। বিপ্লবের পরে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নতুন করে 5টি দফা দাবি করা হয় এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। তার মধ্যে একটি ছিল ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে, এবং সরকার সেটি তড়িঘড়ি করে কার্যকর করে দেয়। এরপর থেকেই দেখা গেল বিএনপির অবস্থান, বিএনপি বিভিন্নভাবে এটিতে খুব খুশি হয়েছে বলে মনে হয়নি। এরপরে ওই 5 দফার আরেকটি দফা আসলো, সেটি হলো রাষ্ট্রপতি অপসারণ। আর এই রাষ্ট্রপতি অপসারণ ইস্যুটি যখন সামনে আসে, তখন বিএনপি তাদের শক্তির যোগানটি রাজপথে, তাদের ক্ষমতার মানে এবিলিটি রাজপথে দেখানো শুরু করলো। এক কথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে তারা অবস্থান নিল, এবং তারা স্ট্রেট ফরওয়ার্ড বলে দিল যে এই মুহূর্তে রাষ্ট্রপতি অপসারণ করা যাবে না। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাময়িক সময়ের জন্য হলেও বিএনপির বাধার মুখে পড়ে তারা এই দাবি থেকে পিছু হটতে বাধ্য হয়েছে। এরপরে এই 5 দফার আরেকটি দাবি ছিল যে সংবিধান সংশোধন করা বা পুনর্লিখন করা। এই দাবিটির ক্ষেত্রেও বিএনপি ঘোর বিরোধিতা করেছে, এবং তারা বলেছে যে সংবিধান সংশোধন বা পুনর্লিখনের কাজ অন্তর্বর্তীকালীন সরকারের না, বরং সংবিধান সংশোধন করা লাগুক, সংস্কার করা লাগুক, পুনর্লিখন করা লাগুক, সেটি নির্বাচিত সরকার করবে।
তাদের দাবি অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হলো দ্রুত নির্বাচন সংক্রান্ত যতটুকু সংস্কার করা দরকার তাই করে তারা দ্রুত একটি নির্বাচন দেখ এবং নির্বাচনী সরকার ক্ষমতায় আসুক, পার্লামেন্ট গঠিত হোক, তারপরে সংবিধানকে কি করা লাগবে সেটি তারা করবে। এরপরে আরেকটি দাবি আসলো এই রাষ্ট্র সংস্কারের সামগ্রিক বিষয় নিয়ে। সেখানে বিএনপি ডিরেক্টলি বলে দিল যে সংস্কার করার আপনারা কে বা সংবিধান সংস্কার করার আপনারা কে, এগুলো মানে নির্বাচিত সরকার করবে। আপনারা দ্রুত নির্বাচন দিন, রাষ্ট্রের সংস্কার যা করার ক্ষমতায় গিয়ে আমরা করব, বা যারা নির্বাচিত হবে তারা করবে। তো বিএনপির বর্তমান ভাষণটি এমনই। এবং এই আওয়ামী লীগদের পুনর্বাসন হওয়া নিয়ে তাদের হেডেকটি কেন নেই, আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলছি। আমার যেটি মনে হচ্ছে, বিএনপি যুগ যুগ ধরে আওয়ামী লীগের সাথে খেলেছে, তো খেলোয়াড় হিসাবে তারা একে অপরের মানে সব সিস্টেম তারা জানে। তাই বিগত 15 বছর বল ছিল আওয়ামী লীগের কোর্টে, যার কারণে বিএনপি নিষ্পেষিত হয়েছে, নির্যাতিত হয়েছে। বাট বিএনপি ভেবেই নিয়েছে যে অভ্যুত্থানের পরে বল তাদের কোর্টে চলে এসেছে, তাই তারা ভাবতেছে বল যেহেতু এখন আমাদের কোর্টে, তাই আমাদের উচিত পুরাতন খেলোয়াড়দের সাথেই খেলা, কারণ পুরাতন খেলোয়াড়দের সিস্টেম তাদের ভালো করে জানা আছে। তাই পুরাতন খেলোয়াড়রা মাঠে আসলে এ নিয়ে তাদের কোনো টেনশন নেই, তারা এটি আরো হ্যাপি হবে বলে মনে হচ্ছে। বাট তাদের শঙ্কা বা তাদের ভয় বা তাদের মানে টার্গেটের পয়েন্ট হলো যে তারা নতুন প্লেয়ারদের সাথে খেলতে চাচ্ছে না বলে মনে হচ্ছে। সেটি হলো এই ছাত্র সমন্বয়করা বা নতুন কেউ এই মাঠে আসুক বল খেলতে, সেটি বিএনপি চাচ্ছে না বলে তাদের এই টোটাল অ্যাক্টিভিটিসে মনে হচ্ছে। কারণ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই মুহূর্তে রাষ্ট্রের স্বার্থে হোক, জনগণের স্বার্থে হোক, 24-এর বিপ্লবের স্বার্থে হোক, যেই দাবি করুক না কেন, বিএনপি আগ পাস না ভেবে চোখ বন্ধ করে ডিরেক্ট তার বিরোধিতা করে যাচ্ছে। এবং বিগত কিছু দিনের পলিটিক্যাল অবস্থান যদি দেখি, তাহলে এটি মনে হচ্ছে যে বিএনপি একদম চোখ বন্ধ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো কিছু চাচ্ছে, তার মানে আমরা নাই এর মধ্যে, আমাদের এর বিরোধিতা করতেই হবে। বিষয়টি এখানে এসে দাঁড়াচ্ছে। আর আমার মনে হয় হাসনাত আব্দুল্লাহর এই পোস্টে রাজনীতিবিদরা হাত মিলাচ্ছে বলতে এটিই বোঝানো হয়েছে। এছাড়া আরো একটি পয়েন্ট আসতে পারে, সেটি হলো এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তারাও হঠাৎ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে বিট্রয় করা শুরু করেছে বলে মনে হচ্ছে। সে বিষয়টি নিয়ে আলোচনা করব। তো এই অন্তর্বর্তীকালীন সরকারও তার উপদেষ্টা মণ্ডলীর ভিতরে এই বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের এই ফ্যাসিস্টের দোসরদেরকে স্থান দিচ্ছে। স্থান দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারও তার বাহুবলকে মনে হয় আরো শক্তিশালী করতে চাচ্ছে মনে হচ্ছে। সেটিও বোঝানো হতে পারে যে রাজনীতিবিদরা হাত মিলাচ্ছে। আর বলা হচ্ছে বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে। এটি তো স্বাভাবিক যে সামগ্রিকভাবে যখন একটি যুদ্ধে অবতীর্ণ হয় বা একটি অভ্যুত্থান ঘটে, তখন সামগ্রিক শক্তি দিয়ে যেই পরাশক্তিকে বা যেই ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করা হয়, এরপরে নিজেদের মধ্যেই যদি আন্তঃকন্দল তৈরি হয়ে যায়, তখন সেই পরাজিত শক্তি তো আবার মাথা চাড়া দিয়ে উঠবে। আর যদি উঠে, সেক্ষেত্রে তো বিপ্লবীদের জন্য ফাঁসির দড়ি রেডি থাকবে। এটিই যুগ যুগের হিস্ট্রিতে বলে, ইতিহাস তো এটিই বলে। এরপরে আসি, হাসনাত আব্দুল্লাহ আরেকটি পোস্ট দিয়েছে, সেখানে লিখেছে বশির ফারুকীকে উপদেষ্টা করার প্রতিবাদ সভা থেকে গ্রেফতার করার ঘটনা চরম লেভেলের ফাইজলামি, এগুলো ভণ্ডামি, আপনারা হাসিনা হয়ে ওঠার চেষ্টা কইরেন না। এটি একটি পয়েন্ট। হাসিনারই থোড়াই কেয়ার করছি, উৎখাত করছি, আপনারা কোন হনু হয়েছেন। এখানে বলা হয়েছে আপনারা হাসিনা হয়ে ওঠার চেষ্টা কইরেন না। এটি কাকে বলা হয়েছে? অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলা হয়েছে, কারণ নতুন 3 জন উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। ছাত্র সমন্বয়কদের দাবি হলো যে তাদের সাথে এটি নিয়ে কোনো ধরনের পরামর্শ এই সরকার করেনি বা তাদেরকে জানানোরই প্রয়োজন মনে করেনি। আর এই 3 জনের মধ্যে 2 জন হলো এই ছাত্র সমন্বয়কদের দাবি অনুযায়ী এরা হলো ফ্যাসিস্টের দোসর, আর তাদেরকে এই উপদেষ্টা মণ্ডলীতে ইনক্লুড করে নিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার। আর তাদের বিরুদ্ধেই যখন প্রতিবাদ সভা করতে গেছে, তখন সেখান থেকে আবার গ্রেফতারও হয়েছে। যদিও ঢাকার মধ্যে গ্রেফতার হয়নি, গ্রেফতারটি হয়েছে ঢাকার বাহিরে, সেটি দেখবো কোথায় হয়েছে। তো এজন্য বলা হয়েছে আপনারা হাসিনা হয়ে ওঠার চেষ্টা করেন না। এই হুমকিটি দেওয়া হয়েছে মূলত অন্তর্বর্তীকালীন সরকারকে। সেটি অন্তর্বর্তীকালীন সরকারের ফুল বডিকেও হতে পারে, বা অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও একটি টিম রয়েছে। তো সেই সরকারের ভিতরে তাদের যে একটি টিম রয়েছে, সেই টিম আর বাহিরের টিম,
এদের ভিতরে কোনো অন্তকন্দল চলছে কিনা সেটিও জানা মানে ক্লিয়ার না, সেটিও হতে পারে বিষয়টি। এরপরে আসছি যে এই যে দুজন উপদেষ্টা, এই দুজন উপদেষ্টাকে যখন এই নিয়োগ দিচ্ছে, এই নিয়োগকে কেন্দ্র করে ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিবাদ সমাবেশ করেছে, পাশাপাশি বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় হয়েছে। তো চট্টগ্রামে যে ঘটনাটি ঘটেছে সেখানে 5 জনকে পুলিশ আটক করে নিয়ে গেছে। আর এটি কি হাসনাত আব্দুল্লাহ বলেছিল যে এটি হলো চরম লেভেলের একটি ফাইজলামি এবং ভণ্ডামি। এখন আসি, এই যে বললাম যে অন্তর্বর্তীকালীন সরকারও বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অ্যাভয়েড করছে বলে মনে হচ্ছে, তারাও কোনো মানে অদৃশ্য শক্তিতে নিজেদেরকে শক্তিমান করতে চাচ্ছে এমন কিছু মনে হচ্ছে। আর তারা নতুন করে একটি অধ্যাদেশ জারি করতে যাচ্ছে, যেই অধ্যাদেশের ভিতরে অনেকগুলো পয়েন্টের মধ্যে একটি পয়েন্ট ছিল যার ঘোর বিরোধিতা আমি করেছি। সেটি হলো যে তারা ইন ফিউচারে যত সিদ্ধান্ত নিবে, এই সরকার যত কার্যাবলী করবে, সবগুলোর তারা আগাম বৈধতা চাচ্ছে, যাতে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোনো আদালত যাতে তাদের এই কার্যাবলীর উপরে বৈধতা অবৈধতা চ্যালেঞ্জ নিয়ে কোনো মামলার প্রসিডিউরে যেতে না পারে, তাই তারা আগাম বৈধতা চাচ্ছে বা আইনি বৈধতা চাচ্ছে। তো এখান থেকেও মনে হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার হঠাৎ করে মানে নতুন কোনো অদৃশ্য শক্তিতে নিজেদেরকে শক্তিমান করতে চাচ্ছে এবং তাদের ভিতরে ফ্যাসিস্টের আলামত পাওয়া যাচ্ছে। এই কথাবার্তা টোটালটা মনে হচ্ছে যে তারাও ফ্যাসিজম কায়েম করতে চাচ্ছে। তাহলে এখন আসুন দর্শক শ্রোতা, কনক্লুশনে এসে আমরা দেখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ছাত্র সমন্বয়করা, বিশেষ করে হাসনাত আব্দুল্লাহর এই দুইটি বক্তব্য দ্বারা কি মনে হয় যে কেন বলা হচ্ছে যে বিপ্লবীদের ফাঁসির দড়ি খুব সন্নিকটে এগিয়ে আসছে এবং বলা হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে বৈষম্য বিরোধী ছাত্র সমাজই হবে ফার্স্ট টার্গেট। এই ব্যাপারে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তীতে। ধন্যবাদ সবাইকে।